সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি। বিষয় বাংলা। প্রশ্ন: বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় চর্যাপদ থেকে। প্রশ্ন: বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র নিদর্শন। উত্তর: চর্যাপদ। চর্যাপদের অপর নাম চর্যা, চর্য, বিনিশ্চয়, চর্যা গীতিকোষ, চর্যা গীতিকা, দোহাকোষ। প্রশ্ন: চর্যাপদের মূল বিষয়বস্তু। উত্তর: বৌদ্ধ ধর্মের গূঢ় তত্ত্বকথা। প্রশ্ন: চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? উত্তর: নেপালের রাজগ্রন্থশালা থেকে। নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কোন কবি? উত্তর: ভূসুকুপা। প্রশ্ন: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ রচিত হয় কবে? উত্তর: 650 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ এর মধ্যে। প্রশ্ন: ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ রচিত হয় কবে? উত্তর: 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে। প্রশ্ন: চর্যাপদ প্রকাশিত হয় কি নামে? উত্তর: হাজার বছরের পুরাণ বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে। প্রশ্ন: চর্যাপদ রচনা শুরু হয় কবে? উত্তর: পাল রাজবংশের আমলে। প্রশ্ন: চর্যাপদ প্রকাশিত হয় কবে? উত্তর: 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা থেকে। চর্যাপদের আদি নাম কি? উত্তর: চর্যা, চর্য, বিনিশ্চয়। চর্যাপদের টিকাকার কে? উত্তর: মুনি দত্ত। চর্যাপদের পদগুলো রচিত হয়েছে কোন ছন্দে? উত্তর: মাত্রাবৃত্ত ছন্দে। প্রশ্ন: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কোন ধরনের ভাষা? উত্তর: বঙ্গ কামরূপী। প্রশ্ন: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদে মোট পদের সংখ্যা কতটি? উত্তর: 50টি। অন্যদিকে সুকুমার সেনের হিসাবে 51টি। প্রশ্ন: চর্যাপদ যে ধর্মাবলম্বীদের সাহিত্য? উত্তর: সহজিয়া বৌদ্ধ। প্রশ্ন: চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন কে? উত্তর: ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। প্রশ্ন: চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রথম প্রমাণ করেন কে? উত্তর: ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়। প্রশ্ন: চর্যাপদের আবিষ্কৃত মোট পদের সংখ্যা কতটি? উত্তর: 46.5টি। প্রশ্ন: চর্যাপদের যে পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে? উত্তর: 23 নম্বর পদ। এর 6টি পংক্তি পাওয়া গেছে, বাকি 4টি পংক্তি পাওয়া যায়নি। প্রশ্ন: চর্যাপদের যে পদ পাওয়া যায়নি? উত্তর: 24, 25, 48 ও 23 নং পদের শেষাংশ। চর্যাপদের রচয়িতা মোট কতজন? উত্তর: 23 জন, মতান্তরে 24 জন।
প্রশ্ন, চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে? উত্তর, লুই পা। প্রশ্ন, চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা কে? উত্তর, কান্নপা 13টি পদের রচয়িতা। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা কে? উত্তর, ভুসুকুপা, তার রচিত পদের সংখ্যা 8টি। প্রশ্ন, বাংলা সাহিত্যের আদি কবি কে? উত্তর, লুই পা। প্রশ্ন, সাধারণ চর্যাপদের ভাষাকে কি ভাষা বলা হয়? উত্তর, সান্ধ্য ভাষা বলে। প্রশ্ন, নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন কোন কবি? উত্তর, ভুসুকুপা। প্রশ্ন, চর্যাপদে যে কবির নাম থাকলেও পদ পাওয়া যায়নি? উত্তর, ল্যারি-ডুম্বি-পা। প্রশ্ন, সর্বপ্রথম চর্যার ভাষাতাত্ত্বিক পর্যালোচনা করেন কে? উত্তর, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। প্রশ্ন, চর্যাপদের যে পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি? উত্তর, 11 নং পদ। প্রশ্ন, চর্যাপদের প্রথম পদটি হচ্ছে কা তরুবর পাঞ্চ বিডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল, রচয়িতা লুই পা। প্রশ্ন, চর্যাপদের শ্রেষ্ঠ কবি বলা হয় কাকে? উত্তর, শবর পাকে। মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে উল্লেখযোগ্য কোনো সাহিত্য, এই 150 বছর উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচিত হয়নি বলে 150 বছরকে অন্ধকার যুগ বলা হয়। প্রশ্ন, অন্ধকার যুগের আদি নিদর্শন কি? উত্তর, প্রাকৃত পৈঙ্গল। প্রশ্ন, শূন্য পুরাণ গ্রন্থটি কত অধ্যায়ে বিভক্ত? উত্তর, 51টি অধ্যায়ে। প্রশ্ন, গদ্য পদ্য মিলিয়ে শেখ শুভদয়া গ্রন্থটিতে অধ্যায় আছে কতটি? উত্তর, 25টি। প্রাক চৈতন্য যুগ ও শ্রীকৃষ্ণ কীর্তন। প্রাক চৈতন্য যুগের ব্যাপ্তি কবে? উত্তর, 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ। প্রশ্ন, বড়ু চণ্ডীদাস রচিত মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন। প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতটি খণ্ড আছে? উত্তর, 13টি। প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের লিপিকাল কত? উত্তর, আনুমানিক 1400 খ্রিস্টাব্দ। প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উল্লেখযোগ্য চরিত্র কি? উত্তর, রাধা কৃষ্ণ বরাই। প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বরাই চরিত্রটি কে? উত্তর, রাধাকৃষ্ণের প্রেমের দূতী। প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উদ্ধার করেন কে? উত্তর, বসন্ত রঞ্জন রায় বিধুদুল্লভ 1909 সালে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বসন্ত রঞ্জন রায় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামক এক ব্রাহ্মণের বাড়ির গোয়ালঘর থেকে এই কাব্যটি
উদ্ধার করেন এবং বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় 1916 সালে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। প্রশ্ন, সর্বজন স্বীকৃত ও খ্যাতি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আর কি নামে ডাকা হতো? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। বৈষ্ণব পদাবলী। প্রশ্ন, পদাবলীর প্রথম কবি কে? উত্তর, বিদ্যাপতি। বৈষ্ণব পদাবলীর প্রাচুর্য উৎকর্ষপূর্ণ সময় কবে? উত্তর, ষোড়শ থেকে সপ্তদশ শতাব্দী। প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যের অত্যন্ত শ্রেষ্ঠ সম্পদ কোনটি? উত্তর, বৈষ্ণব পদাবলী। প্রশ্ন, এ অমর কবিতাবলী সৃষ্টি হয়? উত্তর, রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে। সংস্কৃত ভাষায় বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কে? উত্তর, জয়দেব। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে? উত্তর, চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলী বৈষ্ণব সমাজে পরিচিত কি নামে? উত্তর, মহাজন পদাবলী নামে। প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর উল্লেখযোগ্য কবি কে কে? উত্তর, বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস, বলরাম দাস প্রমুখ। প্রশ্ন, বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ রচিত হয় কোন ভাষায়? উত্তর, ব্রজবুলি ভাষায়। ব্রজবুলি ভাষা কি ধরনের ভাষা? উত্তর, একটি কৃত্রিম ভাষা যা বাংলা ভাষা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি। প্রশ্ন, রূপ লাগি একই জুড়ে গুণে মন ভোর পংক্তিটির রচয়িতা কে? উত্তর, জ্ঞানদাস। প্রশ্ন, সুখের লাগিয়া এ ঘর ব্যাধিনু অনলে পুরিয়া গেল এ পংক্তিটির রচয়িতা জ্ঞানদাস। প্রশ্ন, আমারই বধুয়া আনবারি যায় আমারই আঙিনে দিয়া যে কবির রচনা? উত্তর, দ্বিজ চণ্ডীদাস। প্রশ্ন, এমন প্রীতি কবু দেখি নাহি শুনি পরাণে পরাণ বান্ধা আপনা আপনি এর রচয়িতা চণ্ডীদাস। প্রশ্ন, মধ্যযুগের সাহিত্যের ধারাগুলোর মধ্যে পরিমাণ ও গুণে সমৃদ্ধ? উত্তর, বৈষ্ণব সাহিত্য ধারা। শ্রী চৈতন্যদেব ও জীবনী সাহিত্য। প্রশ্ন, বাংলা সাহিত্যে একটি পংক্তি না লিখেও যার নামে একটি যুগের সৃষ্টি হয়েছে? উত্তর, শ্রী চৈতন্যদেব। প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে বলা হয়? উত্তর, করচা। প্রশ্ন, শ্রী চৈতন্যের পিতৃ প্রদত্ত নাম? উত্তর, বিশ্বম্ভর মিশ্র, ডাক নাম নিমাই। প্রশ্ন, বাংলা শ্রী চৈতন্যদেবের প্রথম জীবনী কাব্য কোনটি? উত্তর, বৃন্দাবন দাস রচিত শ্রী চৈতন্য ভাগবত। প্রশ্ন, বাংলা চৈতন্যদেবের দ্বিতীয় জীবনী গ্রন্থ কোনটি? উত্তর, লোচন দাস রচিত চৈতন্য মঙ্গল কাব্য। প্রশ্ন, বাংলা সাহিত্যের মধ্যযুগের বিশেষ এক শ্রেণীর ধর্ম বিষয়ক আখ্যান কাব্যকে কি বলে? উত্তর, মঙ্গল কাব্য। প্রশ্ন, প্রকৃতপক্ষে মঙ্গল কাব্যকে যে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? উত্তর, দুটি, পৌরাণিক ও লৌকিক। প্রশ্ন, মঙ্গল কাব্যের মূল উপজীব্য কি? উত্তর, দেবদেবীর গুণগান। প্রশ্ন, মধ্যযুগের অন্যতম সাহিত্য কি? উত্তর, মঙ্গল কাব্য। আদি মঙ্গল কাব্য হিসাবে পরিচিত কোনটি? উত্তর, মনসামঙ্গল। প্রশ্ন, একটি সম্পূর্ণ মঙ্গল কাব্যে সাধারণত কতটি অংশ থাকে? উত্তর, 5টি,
যথা বন্দনা, আত্মপরিচয়, দেবখণ্ড, মর্তখণ্ড ও শ্রুতিফল। প্রশ্ন, মঙ্গল কাব্যের অপ্রধান ধারা কোনটি? উত্তর, ধর্মমঙ্গল কাব্য, শিবমঙ্গল ও কালিকামঙ্গল। প্রশ্ন, বাংলা সাহিত্যে মঙ্গল কাব্য ধারার প্রাচীনতম ধারা কোনটি? উত্তর, মনসামঙ্গল। প্রশ্ন, মনসামঙ্গলের আদি কবি কে? উত্তর, কানা হরি দত্ত। প্রশ্ন, মনসামঙ্গলের একমাত্র পশ্চিমবঙ্গীয় কবির নাম কি? উত্তর, কেতকা দাস ক্ষেমানন্দ, কাব্যের নাম কেতকা পুরাণ। প্রশ্ন, বিপ্রদাস পিপিলাই রচিত কাব্যের নাম কি? উত্তর, মনসা বিজয়। মনসামঙ্গল কাব্য রচিত হয় উত্তর, মনসা দেবীর কাহিনী নিয়ে। মনসামঙ্গল কাব্যের অপর নাম কি? উত্তর, পদ্মপুরাণ। সাপের অধিষ্ঠাত্রী দেবী মনসার অপর নাম কেতকা ও পদ্মাবতী। চণ্ডীমঙ্গল। চণ্ডীমঙ্গলের আদি কবির নাম কি? উত্তর, মানিক দত্ত। প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যধারার কবি দ্বিজ মাধবকে বলা হয়? উত্তর, স্বভাব কবি। প্রশ্ন, চণ্ডীমঙ্গল ধারার প্রধান কবি কে? উত্তর, মুকুন্দরাম চক্রবর্তী। প্রশ্ন, মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি কি? উত্তর, কবি কঙ্কন। চণ্ডীমঙ্গল কাব্য রচিত হয় উত্তর, চণ্ডী দেবীর কাহিনী অবলম্বনে। প্রশ্ন, কবি মুকুন্দরামের সবচেয়ে জনপ্রিয় কাহিনী কাব্য কোনটি? উত্তর, কালকেতু উপাখ্যান। প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী বিভক্ত কয় খণ্ডে? উত্তর, 2 খণ্ডে। প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্র কোনটি? উত্তর, কালকেতু। কবি মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কন উপাধি দেন কে? উত্তর, জমিদার রঘুনাথ রায়। প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম ঠক চরিত্র কোনটি? উত্তর, ভারু দত্ত। প্রশ্ন, দেবী অন্নদার বন্দনা আছে কোন কাব্যে? উত্তর, অন্নদামঙ্গল কাব্যে। অন্নদামঙ্গল ধারার প্রধান কবি কে? উত্তর, ভারতচন্দ্র রায়গুণাকর। বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? উত্তর, ভারতচন্দ্র রায়গুণাকর। ভারতচন্দ্রের উপাধি কি? উত্তর, রায়গুণাকর। মঙ্গল যুগের সর্বশেষ কবি কে? উত্তর, ভারতচন্দ্র রায়গুণাকর। অন্নদামঙ্গল কাব্য বিভক্ত কত খণ্ডে? উত্তর, 3 খণ্ডে। প্রশ্ন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটি পংক্তিটি অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। নগর পুরিলে দেবালয় কি এরায়, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন, বড়র পিড়িতে বালির বাত, করিতে বাঘের দুধ মিলে, জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী, এ পংক্তিগুলো অন্নদামঙ্গল কাব্যের বিখ্যাত পংক্তি, রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর। প্রশ্ন, ধর্ম ঠাকুরের মাহাত্ম্য প্রচারের জন্য সূত্রপাত হয়েছিল? উত্তর, ধর্মমঙ্গল কাব্যের। ধর্মমঙ্গল কাব্যধারার প্রথম কবি কে? উত্তর, ময়ূর ভট্ট। প্রশ্ন, ধর্মমঙ্গলের 2জন প্রধান কবি হলেন? উত্তর, রূপরাম চক্রবর্তী ও ঘনরাম চক্রবর্তী। প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্য 2টি পালায় বিভক্ত, পালা দুটি হল রাজা হরিশ্চন্দ্রের গল্প এবং লাউসেনের গল্প।
প্রশ্ন, দেবী কালীর মাহাত্ম্য বর্ণনামূলক গ্রন্থ কোনটি? উত্তর, কালিকামঙ্গল। প্রশ্ন, কালিকামঙ্গলের আদি কবি কে? উত্তর, কবি কঙ্ক। কালিকামঙ্গল নামক অভিহিত কাব্যধারাকে বলা হয়? উত্তর, বিদ্যাসুন্দর। বিদ্যাসুন্দর কাব্যের অন্যতম কবি কে? উত্তর, শ্রীধর কবিরাজ সাবির খান। প্রশ্ন, কালিকামঙ্গলের বিশিষ্ট কবি কে? উত্তর, রামপ্রসাদ সেন। প্রশ্ন, রামপ্রসাদের কাব্যগ্রন্থের নাম কি? উত্তর, কবি রঞ্জন। প্রশ্ন, বাংলা সাহিত্যের মধ্যযুগে কবিরা হাত দিয়েছিলেন? উত্তর, অনুবাদ সাহিত্যে। প্রশ্ন, মধ্যযুগের অনুবাদ সাহিত্য মূলত কোন ধরনের? উত্তর, ভাবানুবাদ। প্রশ্ন, মধ্যযুগের কবিগণ নিজের ভাষায় ভাবানুবাদ করতেন কোন ছন্দে? উত্তর, পয়ার ছন্দে। প্রশ্ন, পৃথিবীতে জাত মহাকাব্য আছে কতটি? উত্তর, 4টি, যথা রামায়ণ, মহাভারত, ইলিয়াড ও ওডিসি। প্রশ্ন, মহাভারত রচিত হয় যে ভাষায়? উত্তর, সংস্কৃত। মহাভারতের রচয়িতা কে? উত্তর, কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব। প্রশ্ন, মহাভারত রচিত হয় কত খণ্ডে? উত্তর, 18 খণ্ডে। প্রশ্ন, মহাভারত প্রথম বাংলায় অনুবাদ করেন কে? উত্তর, কবীন্দ্র পরমেশ্বর। প্রশ্ন, মহাভারতের সবচেয়ে বিখ্যাত জনপ্রিয় অনুবাদক কে? উত্তর, কাশিরাম দাস। প্রশ্ন, কবি কাশিরাম দাস ছিলেন কোন বংশের? উত্তর, দেব বংশের। প্রশ্ন, রামায়ণ লিখেছেন কে? উত্তর, বাল্মীকি। প্রশ্ন, বাল্মীকির মূল নাম কি? উত্তর, দস্যু রত্নাকর। বাল্মীকি অর্থ কি? উত্তর, উই পোকার ঢিবি। প্রশ্ন, রামায়ণের প্রথম শ্রেষ্ঠ অনুবাদক কে? উত্তর, কবি কৃত্তিবাস ওঝা, 15 শতকের কবি। প্রশ্ন, রামায়ণ প্রথম মুদ্রিত হয় কবে? উত্তর, 1802 থেকে 1803 সালে। প্রশ্ন, আদি মহাকাব্য বলা হয় কোনটিকে? উত্তর, রামায়ণকে। প্রশ্ন, রামায়ণে খণ্ড আছে কতটি? উত্তর, রামায়ণে খণ্ড আছে 60টি এবং 24,000 শ্লোক আছে। প্রশ্ন, ভাগবত বাংলায় প্রথম অনুবাদ করেন কে? উত্তর, মালাধর বসু, উপাধি গুণরাজ খান। প্রশ্ন, মালাধর বসু অনুদিত ভাগবতের নাম কি? উত্তর, শ্রীকৃষ্ণ বিজয়। প্রশ্ন, রোমান্টিক প্রণয়োপাখ্যানের প্রাচুর্যপূর্ণ সময় কবে? উত্তর, 15 থেকে 16 শতক। প্রশ্ন, লাইলি মজনু কাব্যের উৎস কি? উত্তর, আরবি লোকগাথা। প্রশ্ন, গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা গ্রন্থটি রচনা করেন কে? উত্তর, শাহ মোহাম্মদ সগির। প্রশ্ন, দৌলতুজির বাহরাম খান রচিত লাইলি মজনু কাব্যটি পার্সিয়ান কবি নিজামির লায়লা ওয়া মজনুন কাব্যের ভাবানুবাদ।
প্রশ্ন, হিন্দি কবি মনঝনের মধুমালতী কাব্য অবলম্বনে মধুমালতী কাব্যটি রচনা করেন কে? উত্তর, মোহাম্মদ কবির। গুলে বকাউলি এর রচয়িতা কে? উত্তর, ইজ্জতুল্লাহ। কবি মোহাম্মদ মুকিম তার রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম দেন? উত্তর, গুলে বকাউলি। প্রশ্ন, চন্দ্রাবতী কাব্যের একমাত্র রচয়িতা কে? উত্তর, কুরেশি মাগন ঠাকুর। প্রশ্ন, কুরেশি মাগন ঠাকুর ছিলেন কে? উত্তর, আরাকান রাজ্যের মন্ত্রী ও আলাউলের পৃষ্ঠপোষক। প্রশ্ন, আরাকান রাজ চন্দ্রসুধর্মের সমর সচিব আশরাফ খাঁর আদেশে 17 শতকের কবি দৌলত কাজী রচনা করেন সতী ময়না লোরচন্দ্রানী কাব্য রচনা করেন। কিন্তু এর শেষাংশ রচনা করেন কবি আলাউল। পদ্মাবতী কাব্যটি কে রচনা করেন? উত্তর, আলাউল। প্রশ্ন, আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি কে? উত্তর, দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? উত্তর, দৌলত কাজী। প্রশ্ন, আরাকান রাজসভার অন্যতম মুসলিম কবি কে? উত্তর, আলাউল। আরাকান রাজসভার উল্লেখযোগ্য কবি হলেন? উত্তর, আলাউল, দৌলত কাজী, কুরেশি মাগন ঠাকুর, মর্দন, শমসের আলী, আব্দুল করিম খন্দকার। প্রশ্ন, আরাকানের সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল কত শতকে? উত্তর, সপ্তদশ শতকে। প্রশ্ন, বাংলা সাহিত্যের আরাকানকে কি নামে অভিহিত করা হয়? উত্তর, রোসাং নামে। প্রশ্ন, মরসিয়া সাহিত্য সৃষ্টির পিছনে বিদ্যমান ছিল কি? উত্তর, ধর্মীয় প্রভাব। মরসিয়া শব্দের অর্থ কি? উত্তর, শোক প্রকাশ করা। প্রশ্ন, জঙ্গনামা কাব্য রচনা করেন কে? উত্তর, দৌলত উজির বাহরাম খান। মরসিয়া সাহিত্যের হিন্দু কবি কে? উত্তর, রাধা রমন গোপ। কাশিমের লড়াই কাব্যের রচয়িতা কে? উত্তর, শেখ শেরবাস চৌধুরী। প্রশ্ন, মধ্যযুগের নাথ ধর্মের কাহিনী অবলম্বনে রচিত আখ্যায়িকা কাব্য যে নামে পরিচিত? উত্তর, নাথ সাহিত্য। প্রশ্ন, মুসলমান হয়েও নাথ সাহিত্য রচনা করেন কে? উত্তর, শেখ ফয়জুল্লাহ। প্রশ্ন, শেখ ফয়জুল্লাহ রচিত নাথ সাহিত্যের উল্লেখযোগ্য রচনা হল? উত্তর, গৌরক্ষ বিজয়, জৈনবের চৌতিসা, সত্যপীর, গাজী বিজয়, রাগমালা। প্রশ্ন, গোপীচন্দ্রের সন্ন্যাস কাব্য রচয়িতা কে? উত্তর, শুকুর মাহমুদ। যে দুটি ধর্মের মিশ্রণে নাথ ধর্মের উৎপত্তি? উত্তর, বৌদ্ধ ধর্ম ও শৈব ধর্ম। প্রশ্ন, গাথা, কাহিনী, গান, ছড়া, প্রবাদ এগুলো কোন সাহিত্যের আওতাভুক্ত? উত্তর, লোকসাহিত্যের আওতাভুক্ত। প্রশ্ন, লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? উত্তর, ছড়া, প্রবচন ও ধাঁধা।
প্রশ্ন রামায়ণ পালার রচয়িতা কে? উত্তর চন্দ্রাবতী। প্রশ্ন গম্ভীরা গান গাওয়া হয় কোন অঞ্চলে? উত্তর রাজশাহী অঞ্চলে। প্রশ্ন জারি গান গাওয়া হয় কোন অঞ্চলে? উত্তর ময়মনসিংহ অঞ্চলে। প্রশ্ন বাংলাদেশে গীতিকা সাহিত্য 3 ধরনের গীতিকা প্রচলিত, যথা নাথ গীতিকা, ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা। প্রশ্ন ডক্টর দীনেশচন্দ্র সেনের আগ্রহে ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় গীতিকাগুলো সংগ্রহ করেন কে? উত্তর চন্দ্রকুমার দে। প্রশ্ন ময়মনসিংহ গীতিকা মুদ্রিত হয় বিশ্বের কতটি ভাষায়? উত্তর 23টি ভাষায়। প্রশ্ন ময়মনসিংহ গীতিকা প্রকাশিত হয় কোথা থেকে? উত্তর ডক্টর দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। প্রশ্ন ময়মনসিংহ গীতিকার উল্লেখযোগ্য কয়েকটি পালা হল মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দেওয়ানা মদিনা, রূপবতী, কাজল রেখা, কঙ্ক ও লীলা, দস্যু কেনারামের পালা। প্রশ্ন কবি দিসকানায় মহুয়া পালা রচনা করেন কবে? উত্তর 1650 খ্রিস্টাব্দের দিকে। প্রশ্ন পূর্ববঙ্গ গীতিকার উল্লেখযোগ্য পালা হল উত্তর নিজাম ডাকাতের পালা, ভেলুয়া, কোমল সদাগর, কাপনচোরা, চৌধুরীর লড়াই, সুজা তনয়ার বিলাপ, পরিবানুর হাহলা। প্রশ্ন মহুয়া পালার প্রধান চরিত্র কোনটি? উত্তর মহুয়া ও নদের চাঁদ। প্রশ্ন বিদ্যাসুন্দর পালাটির রচয়িতা কে? উত্তর কবি কঙ্ক। প্রশ্ন কবিওয়ালা ও শায়েরদের আবির্ভাব ঘটেছিল কত শতকে? উত্তর 18 শতকের মাঝামাঝি থেকে 19 শতকের মাঝামাঝি পর্যন্ত। কবিওয়ালাদের মধ্যে প্রাচীন কবি কে? উত্তর গোজলাগুই। কবিগানের যুগে প্রচলিত পাঁচালী গানের শক্তিশালী কবি কে? উত্তর দাশরথী রায়। দুভাষী পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি কে? উত্তর ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের উল্লেখযোগ্য কবি কে? উত্তর ফকির গরিবুল্লাহ। সৈয়দ হামজা, দানেশ, মালে মোহাম্মদ, মোহাম্মদ খাতের, জনাব আলী, আইজউদ্দিন, মোহাম্মদ মুন্সি, এরা হচ্ছে পুঁথি সাহিত্যের উল্লেখযোগ্য কবি। কবিওয়ালাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন উত্তর গোজলাগুই, ভবানী বেনে, রাম বসু, ভোলা ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গি, হরু ঠাকুর, নিতাই বৈরাগী, রাসু নৃসিংহ, কেষ্টা, মুচি নীলমণি, পাটনি শ্রীধর, কথক রামসুন্দর শেখরা। প্রশ্ন পুঁথি সাহিত্যের উদ্ভব কবে? উত্তর 18 শতকে। প্রশ্ন বাংলার টোপ্পা গানের জনক কে? উত্তর রামনিধি গুপ্ত। প্রশ্ন দুভাষী পুঁথি বলতে কি বোঝায়? উত্তর কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি।